দীপাবলি, হোলি, শিবরাত্রি এবং জন্মাষ্টমী এই চারটে রাতকে বিশেষভাবে হিন্দু ধর্মশাস্ত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। এই চারটে রাতে করা বিভিন্ন উপায় আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিস্তার দিতে পারে, বিশেষ কৃপা আশীর্বাদ আমরা পেতে পারি। বন্ধুরা, সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী, আর এই দিন বিশেষ কি উপায় করা যাবে এবং এই তিথিটি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং জন্মাষ্টমী ব্রত যারা করবেন পরের দিন তারা কখন পালন করবেন, গোস্বামী মতে এবং মাত্র মতে জন্মাষ্টমীর সময় নির্ঘণ্ট আজকে আমরা জেনে নেব সহজ ভাষায় ধর্মকথার এই বিশেষ পর্বে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সময় নির্ঘণ্ট 2025। তিথি শুরু হয়ে যাচ্ছে 15ই আগস্ট 2025 শুক্রবার দিন রাত্রি 1:17 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 16ই আগস্ট 2025 শনিবার দিন রাত্রি 10:49 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী আমরা 16ই আগস্ট 2025 শনিবার দিন এইবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করব। স্মার্ত গোস্বামী মতে এই দিনই অর্ধরাত্রিতে পূজা এবং বসুধারা পালিত হবে। বন্ধুরা, পরের দিন অর্থাৎ 17ই আগস্ট 2025 দিবা 6:45 মধ্যে ব্রতের পালন হবে, আর এই দিনই স্মার্ত এবং গোস্বামী মতে নন্দোৎসব আমরা পালন করব। বন্ধুরা, এবার চলে আসছি কি বিশেষ উপায় এই তিথিতে আমরা করব যাতে আমাদের ওপর থেকে বিভিন্ন ধরনের দোষ ত্রুটি নিবারিত হয় এবং আমরা শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদে আমাদের জীবনকে আরো সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, প্রথম যে উপায়টি করবেন, যেহেতু বারটা শনিবার পড়ছে, অত্যন্ত বিশেষ এই দিন করা এই উপায়গুলো আপনাদের জীবনের গ্রহগত ডিস্টার্বেন্সকে কাটাবে, বাধা বিঘ্ন বিভিন্ন ক্ষেত্রে যে আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন সেই ব্যর্থতা যেমন কাটাবে, আর্থিক দিক থেকে উন্নতি পাবেন, সামাজিক দিক থেকে উন্নতি পাবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি হবে। আমি একের পর এক বিভিন্ন উপায়গুলো তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, প্রথম উপায় করবেন স্নানের উপায়। সকালবেলা যখন স্নান করবেন সেই জলে একটু কালো তেল দেবেন এবং আগের থেকে একটা তুলসী পাতার ডাল, শুকনো তুলসী পাতার ডাল তুলে রেখে দেবেন এবং সেই ডালটি আপনারা এই দিন স্নানের জলে চোবাবেন এবং ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকেই 8 বার ঘোরাবেন। তিথিটা অষ্টমী, 8 বার ঘোরাবেন এবং যখন ঘোরাবেন তখন শ্রীকৃষ্ণের যে কোনো মন্ত্র আপনারা উচ্চারণ করুন বা শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ করতে করতেই আপনারা ঘোরান। এরপরে ওই জল দিয়ে আপনারা স্নান করবেন। এই দিনটি আপনারা সুন্দরভাবে শুরু করবেন। অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং তারপরে আপনারা যখনই অভিষেক করবেন, বাড়িতে যদি আপনার লাড্ডু গোপাল থাকে তাহলে সেই অভিষেক অত্যন্ত স্পেশাল অভিষেক হবে। কি অভিষেক করবেন? পঞ্চামৃত দিয়ে আমরা তো প্রায় প্রত্যেকে অভিষেক করব। দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা মিশ্রি জাতীয় দ্রব্যের মধ্যে থাকে, আমরা প্রত্যেকেই করব। কিন্তু আপনারা এই দিন অবশ্যই ফলের রস, বেদানার রস, মৌসম্বির রস, যে কোনো ফলের রস দিয়ে অবশ্যই অভিষেক করবেন এবং তার সাথে আপনারা এই বিশেষ তিথিতে একটু দুধ আলাদা করে নিন, তার মধ্যে একটু কেশর দিন এবং একটু মধু দিন, একটা তুলসী পত্র দিন এবং সেটি যদি আপনারা একটু দক্ষিণাবর্ত শঙ্খ বা বাড়িতে যে জল শঙ্খ থাকে তার মধ্যে দিয়ে সেটা দিয়ে যদি অভিষেক করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে আপনারা অনেক বেশি সুন্দর জায়গায় পৌঁছে যাবেন এই বছর। বন্ধুরা, এই বিশেষ অভিষেক ক্রিয়াটি আপনার যখন পঞ্চামৃত দিয়ে করবেন বা গঙ্গা জল দিয়ে করবেন তখনও আপনারা চেষ্টা করবেন যে শঙ্খ মধ্যে দিয়ে সেটিকে করতে। আপনাদের বাড়িতে যে দক্ষিণাবর্ত শঙ্খ বা জল শঙ্খ আসে এই ক্ষেত্রে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এরপর আসছে এই দিন শ্রীকৃষ্ণকে কি কি জিনিস আমরা নিবেদন করবো। তার মধ্যে প্রথমেই থাকবে হলুদ রঙের বস্ত্র, হলুদ রঙের যে কোনো মিষ্টি, সাদা রঙের মিষ্টি আপনারা দিতে পারেন এবং হলুদ রঙের মালা অবশ্যই নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে। তার সাথে তুলসী পত্রের মালা নিবেদন করতে কিন্তু ভুলবেন না এই সুন্দর তিথিতে। বন্ধুরা, যখন মালা পরাবেন বা যখন অভিষেক ক্রিয়াগুলো করবেন তখন অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ সহস্র নাম এরকম ধরনের যে জিনিসগুলো সেগুলো আপনারা ক্যাসেটে চালিয়ে দেবেন বা আপনারা নিজেরা যদি উচ্চারণ করতে পারেন তাহলে তো কথাই নেই, অতি উত্তম। এবং এগুলো বলতে বলতে আপনারা এই ক্রিয়াগুলো করবেন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে কামধেনু যে গাই আছে, কামধেনু যে গরু আছে সেই গরু আপনার বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন। ছোট পাওয়া যায়, পেতলের পাওয়া যায়, সেরামিকের পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে আসুন। এই সুন্দর তিথিতে ময়ূরের পালক কিনে নিয়ে আসুন, শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এবং তারপরে আপনার বাড়িতে টাঙিয়ে রেখে দিন, ঘরের যে কোনো স্থানে রাখুন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা গৌ সেবা অবশ্যই করবেন, যে কোনো গৌশালায় চলে যান এবং সেখানে গৌ সেবা করে আসুন। বন্ধুরা, এই দিন যাদের শনি এবং রাহুজনিত বিভিন্নভাবে ডিস্টার্ব চলছে তারা অবশ্যই 11টা বাদাম শ্রীকৃষ্ণকে নিবেদন করুন
শ্রীকৃষ্ণকে এই দিন আপনারা অবশ্যই, যাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, যারা জোড়া তুলসী পাতা অর্থাৎ একের সাথে একটা লেগে আছে এইরকম তুলসী পাতা সংগ্রহ করুন ডাল সমেত, এবং সেই তুলসী পাতা শ্রীকৃষ্ণের নিবেদন করে দিন, বিশেষ করে লাড্ডু গোপালকে দিন। এবং স্বামী স্ত্রী একসঙ্গে, যে যদি আপনার লাড্ডু গোপাল দোলনাতে থাকে তাহলে সব থেকে ভালো, একসাথে সেই দোলনা আপনারা দোলাবেন। এর মাধ্যমে আপনাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ডিং সেটা অতি মজবুত হয়। এই দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই সাদা চন্দনের তিলক পরাবেন। শ্রীকৃষ্ণকে এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কর্পূর দিয়ে আরতি করবেন, কর্পূর প্রজ্বলিত করে আরতি করবেন, এবং তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিন। বন্ধুরা, এই বিশেষ তিথিতে একটা রূপোর বাঁশি কিনে নিয়ে আসুন এবং শ্রীকৃষ্ণের হাতে তুলে দিন। পুজো অর্চনা হয়ে যাওয়ার পরে সেই বাঁশিটি একটা হলুদ রঙের কাপড়ে মুড়িয়ে আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন। আর্থিক দিক থেকে বাজে খরচ কমবে এবং আপনার উত্তর আর্থিক উন্নতি করতে থাকবেন। এই বিশেষ তিথিতে কিছু বিশেষ মন্ত্র আছে, সেগুলো অবশ্যই জপ করবে। তার মধ্যে প্রথম হচ্ছে ওং ক্লিম শ্রীকৃষ্ণায় নমঃ, দ্বিতীয় ওং বাসুদেবায় নমঃ, তৃতীয় ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রগুলো অবশ্যই জপ করুন, 108 বার করুন বা এর থেকেও বেশি অধিক মালা আপনারা জপ করুন শ্রীকৃষ্ণের সামনে বসে। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমঃ নমঃ। এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, অবশ্যই এই সুন্দর তিথিতে জপ করবেন। গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, শ্রীকৃষ্ণের জন্ম বিশেষ যে ব্রত কথা আছে সেটি পাঠ করবেন। এই সুন্দর তিথিতে কৃষ্ণ সহস্রনাম জপ করুন, অবশ্যই অতি উত্তম রেজাল্ট এর মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে। বন্ধুরা, এই সুন্দর তিথিতে রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী নিয়ে আসুন এবং একটা টবের মধ্যে এই দুটো তুলসী গাছ একসাথে পুঁতে দিন এবং বাড়িতে রাখুন। অত্যন্ত বৃদ্ধি হয় সংসারে এই জাতীয় ক্রিয়াগুলো করলে। আশা করি এই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং শ্রীকৃষ্ণ জন্মোৎসবের এই সুন্দর দিনে আপনারা যদি এই বিশেষ বিশেষ উপায়গুলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সুন্দর রেজাল্ট তুলে নিয়ে আসতে পারবেন, আপনাদের জীবন অত্যন্ত সুন্দর হবে। বন্ধুরা, যারা আর্থিক উন্নতি করতে চাইছেন, শারীরিক অসুবিধা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছেন এবং জীবনে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন থেকে নিজেদেরকে অতিক্রম করতে চাইছেন, তারা এই বিশেষ তিথিতে একটা মাটির পাত্র জোগাড় করুন এবং তার মধ্যে মাখন দিন, একটু মিছরি দিন এবং একটা তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন এবং পরবর্তী সময় কোনো বাচ্চা মেয়ের হাতে তুলে দিন। সব থেকে উত্তম হয় যদি এইরকম বাটি আপনার 9টা প্রস্তুত করেন এবং এই 9টা বাটি 9টা বাচ্চা মেয়েকে, একদম ছোট ছোট যে বাচ্চা মেয়েরা আছে তাদেরকে আপনারা দিয়ে দিন, তুলে দিন তাদের হাতে। এই সুন্দর দিনে পায়েস অবশ্যই রান্না করুন এবং সেই পায়েস মিছরির পায়েস হবে, একটু কেশর দিয়ে ভগবানকে তুলসী পাতা দিয়ে নিবেদন করুন এবং তারপরে বাড়ির প্রত্যেকে একসাথে বসে খান প্রসাদ হিসাবে। অত্যন্ত সুন্দর রেজাল্ট আসবে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ আসবে এই সুন্দর তিথিতে আপনাদের গৃহে। বন্ধুরা, যদি এই সংক্রান্ত ভিডিও এরকম আরো পেতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তী ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সহজ ভাষায় ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেল, এবং তার সাথে বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না হয়ে যায়। আগামী শ্রীকৃষ্ণ জয়ন্তী, শ্রীকৃষ্ণ জন্মোৎসব, জন্মাষ্টমী সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্টটা অবশ্যই। জয় শ্রীকৃষ্ণ।